শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কোনো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আশা করি তোমরা এখন যে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে পারবা। আজকে আমরা আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সেটা হচ্ছে ধারা নির্ভর ধারা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করার জন্য। দেখো, আমরা এই যেখানে একটা ধারা লিখছি 1 + 2 + 3 + ... n। ধারাটির অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো, অথবা n সংখ্যক ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো। এখন এই ধারাটা অনেক রকম হতে পারে। এখানে দেখো আমাদের দেওয়া আছে কয়েকটা ধারা দেওয়া আছে। আমি দিচ্ছি এখানে 1 + 3 + 5 এটা একটা ধারা, 2 + 4 + 6 এটা একটা ধারা, 1² + 2² + 3² এটা একটা ধারা, 1³ + 2³ এটা একটা ধারা। আচ্ছা, তো ধারা অনেক ধরনের হইতে পারে। সবগুলো ধারার জন্যই আমাদের একই রকম অ্যালগরিদম এবং একই রকম ফ্লোচার্ট হবে যদি ধারার সর্বশেষ পদ n থাকে। আচ্ছা, অ্যালগরিদমে আমরা আসি। এই ধারাটার জন্য আমরা যে অ্যালগরিদমে লিখছি সেই অ্যালগরিদমে আসি। অ্যালগরিদমের শুরুতে আমরা শুরু করলাম স্টেপ 1 শুরু, স্টেপ 2 আমরা ইনপুট নিলাম একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে n নামের একটা ভেরিয়েবল আমরা ইনপুট নিলাম। তারপর হচ্ছে 3 নম্বর স্টেপে আমরা হচ্ছে s = 0। এখানে s টা হচ্ছে আমরা আউটপুটের জন্য ব্যবহার করছি। আউটপুটের s এর শুরুতে আমরা s = 0 ধরে নিয়েছি। s এর ভিতরে কোনো কিছু নাই, শূন্য আছে। আচ্ছা, তারপরে i = 1। এখানে i হচ্ছে একটা চলক, অর্থাৎ চলক বলতে আমরা বলেছি এই ধারাটার প্রত্যেকটা পদই হচ্ছে একটা চলক। এখানে i = 1 এটা দেওয়া বুঝেছি আমরা। এই ধারাটার প্রথম পদটা হচ্ছে কত? 1। এখানে আমরা এখানে চলক i = দিছি 1। আচ্ছা, তারপরে স্টেপ 4 হচ্ছে ইফ যদি i > n হয়, n এর থেকে যদি i বড় হয়, তাহলে গো টু স্টেপ 6। স্টেপ 6 কি আছে? প্রিন্ট s কে প্রদর্শন করবে। আচ্ছা, যদি না হয় তাহলে কি হবে? s = s + i। s + i বলতে এখানে বুঝেছি s এর মান প্রথমে আমাদের কত? আমরা এখানে নিয়েছিলাম s এর মান 0 ধরছিলাম না? 0 প্লাস i = কত? 1। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? একই তো হয়। তাহলে 0 + 1 = 1। আচ্ছা, কমা i = i + 1। তাহলে আমাদের এখানে i এর মান আছে কত? 1 + 1 সমান কত? 2। এটা হচ্ছে বৃদ্ধি। i = i + 1 মানে হচ্ছে এই যে এখানে 1টা আমরা লিখছি, এটা হচ্ছে বৃদ্ধি। কত করে বাড়তেছে আমাদের সেটা আমরা এখানে বের করছি। আর তারপর হচ্ছে কি গো টু স্টেপ 4। যদি এটা হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে 4 নম্বর স্টেপে যাবে। 4 নম্বর স্টেপে কি আছে? আবার i এর সাথে n এর সাথে তুলনা করবে। যদি i টা বড় হয় তাহলে হচ্ছে প্রিন্ট করবে s টাকে, না হলে আবার এই লুপটা চলবে। তারপর হচ্ছে স্টেপ 6 হচ্ছে প্রিন্ট s কে প্রিন্ট প্রদর্শন করলো। স্টেপ 7 হচ্ছে স্টপ। আমাদের অ্যালগরিদমটা এখানেই শেষ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা যখন আমরা প্রসেসে যাব তখন আমরা মোটামুটি আরো একটু ক্লিয়ার হয়ে যাব। আসলে আমরা এই অ্যালগরিদমটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, অর্থাৎ ফ্লোচার্টের সাহায্যে দেখি আমরা। এখানে শুরু দেখো স্টার্ট সিম্বল দিয়ে শুরু করলাম। তারপরে ইনপুট n নামে একটা ভেরিয়েবল ইনপুট নিলাম। নেওয়ার পরে s = 0, অর্থাৎ আমরা যে আউটপুটটা s ধরছি সেই s এর ভিতরে আমাদের 0 আছে। আর i = 1 মানে হচ্ছে প্রথম পদ, এই ধারাটির প্রথম পদ। এখানে i এর সাথে n এর সাথে তুলনা করা হয়েছে। যদি i টা বড় হয়, yes
ইয়েস হয়ে আমাদের প্রিন্ট করবে এস, আর যদি নো হয় তাহলে এস সমান এস প্লাস আই, এস প্লাস ওয়ান, আই সমান আই প্লাস ওয়ান। এটা মোটামুটি তোমরা অ্যালগরিদমে বুঝে গেছো এটা 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 মানে কি। আচ্ছা, তাইলে আমাদের দেখো আমাদের তাহলে প্রসারটা আমরা মোটামুটি বুঝে গেছি। প্রসারটা কি হয়েছে, অ্যালগরিদম যে জিনিসটা করছে সেটা আমরা প্রসারটা তৈরি করছি। আচ্ছা, তারপর দেখো এখন ধারা অনেক ধরনের হইতে পারে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো এই যে এগুলো আমরা উদাহরণ দিচ্ছি। ধারাগুলো কিরকম হইতে পারে, এরকম হইতে পারে ধারাগুলা। তাহলে আমরা হচ্ছে যে কোনো ধারার যে কোনো পদ থেকে যদি আগের পদটা আমরা বাদ দিই তাহলে আমরা হচ্ছে বৃদ্ধি কত সেটা পেয়ে যাবো। এখন যেমন ধরো এটা একটা ধারা, এটা যে কোনো পদ, মনে করো আমরা পাঁচ থেকে আমরা যদি আগের পদটা বাদ দিই, 3টা বাদ দিই, তাহলে কত হয়? 5 থেকে যদি 3 বাদ দিই কত হয়? 2 না? 2। তাহলে এটা বৃদ্ধি হচ্ছে 2 করে বাড়ছে, এই ধারাটার বৃদ্ধি হচ্ছে 2। তাহলে আমরা কি করবো, তাহলে এখানে আমাদের আই সমান আই প্লাস বৃদ্ধি মানে হচ্ছে এখানে 1 এর জায়গায় হবে 2, এই ধারার ক্ষেত্রে এখানে হবে 2। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা তাহলে আমরা বৃদ্ধিটা কিভাবে বের করে দেবেন তোমরা বের করতে পারবে নাকি? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি অ্যালগরিদমটাও হয়ে গেল, প্রসেসটা হয়ে গেল। এই ধারাগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের যদি এই ধারার ক্ষেত্রে সর্বশেষ এখানে আমাদের যেখানে এন আছে সেখানে এন না হয়ে যদি কোনো সংখ্যা হয় তাহলে আমাদের সেই সংখ্যার ক্ষেত্রে অ্যালগরিদম এবং ক্লোসার্টের একটু পরিবর্তন হবে, আর বাকি সবকিছু একই রকম থাকবে। যেমন এখানে আই গ্রেটার দেন এন এর জায়গা হবে, এখানে যে সংখ্যাটা সব হবে সেই সংখ্যাটা আমরা এখানে বসাই দিব, সরাসরি এর জায়গায় সেই সংখ্যাটা বসাই দিব। আর এখানে যা আছে সবকিছু এরকম থাকবে। আর এখানে এসে আমাদের এই ঘরটা হবে না, এখন আমাদের এই ঘরটা হবে না, সরাসরি আমরা হচ্ছে সরাসরি এভাবে চলে যাবো, এই শেষ। আর কোনো পরিবর্তন হবে না, বাকি যা আছে সবকিছু আগের মতোই হবে। যদি এন থাকে তাহলে আগের মতো হবে, আর যদি এন না থাকে তাহলে হচ্ছে এভাবে হবে। আর এখানে এই যে আই ইজ গ্রেটার দেন এন এর জায়গায় যে সংখ্যাটা এখানে হবে সেই সংখ্যাটা এখানে হবে। তাহলে বুঝছো? ক্লিয়ার মোটামুটি সবাই? আচ্ছা, তারপরে যদি তোমরা যদি কেউ যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর তোমাদের এটার একটা ছবি তোমাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।